বন্ধুরা, আজ আপনাদের সামনে দুটো এক্সারসাইজ দেখাবো, সহজ এক্সারসাইজ, যে দুটো সকালবেলা অনেকেরই হয়। অনেকে আছেন আর্থ্রাইটিসে ভুগছেন, অনেকেরই সকালবেলা এই সমস্যাটা হয়। ঘুম থেকে ওঠার পর শরীরের মোবিলিটিটা অনেকটা কমে যায়। সেই মোবিলিটি ফিরিয়ে আনার জন্য দুটো ছোট্ট ছোট্ট এক্সারসাইজ আমি আজকে দেখাবো। এই এক্সারসাইজ দুটো আপনি ইচ্ছে করলে বিছানাতেও করতে পারেন। ফার্স্ট এক্সারসাইজ, ইনক্লাইন ব্রিজ। চিত হয়ে শুয়ে পড়ুন, হাঁটুটা ভাঁজ করে নিন। এইবার দুই হাত শরীরের দুপাশে নিয়ে এইভাবে আস্তে আস্তে শরীরটাকে তুলুন। এইভাবে 10 গোনা অবধি থাকুন, তারপর আস্তে আস্তে শরীরটাকে নামিয়ে নিন। কতক্ষণ থাকবেন? ঠিক 10 গোনা অবধি। তারপর আস্তে আস্তে সামর্থ্য মতো ধীরে ধীরে বাড়াবেন। মনে রাখবেন, একবারে বেশি করার চেষ্টা করবেন না, এবং এই এক্সারসাইজটা করার সময় শ্বাস প্রশ্বাস যেন স্বাভাবিক থাকে। প্রথম এক্সারসাইজ গেল। এইবার অল ফোর পজিশনে আমরা যাব। অল ফোর পজিশন অর্থাৎ হাঁটু বেড়ে তারপর সামনে এইরকম ভাবে 4 পেয়ের মতো। এইবার এই পজিশনে গিয়ে আস্তে করে কোমরটাকে নিচে নামিয়ে, এই জায়গায় ফোকাস করো, কোমরটাকে নিচে নামিয়ে ঘাড়ের এই অংশটাকে তুলে দেব। ঘাড়ের এই অংশটাকে তুলে দেব। এবারও আমরা কিন্তু মনে মনে 10 কাউন্ট করব। নেক্সট আবার স্বাভাবিকভাবে ফিরে আসব। ফিরে আসার পর পিঠের এই অংশটাকে তুলে দেবো, অর্থাৎ আগে যেটা করেছিলাম তার ঠিক উল্টোটা। পিঠটাকে ধনুকের মতো বাঁকিয়ে দেবো। এইভাবে মনে মনে 10 গুনব, তারপর আস্তে আস্তে নিজের পজিশনে ফিরে আসবো। ব্যাস, ব্যায়াম শেষ। এইটুকু করলেই আপনি আপনার মোবিলিটি বজায় রাখতে পারবেন। এইবার অনেকেই পেটে চর্বির সমস্যা, চর্বির সমস্যার জন্য অনেক কঠিন কঠিন এক্সারসাইজ করেন, আমি জানি। সিট আপ করেন, কিন্তু সিট আপ, খবরদার, সিট আপ কিন্তু করা, সিট আপ বা ক্রাঞ্চেস করা খুব ক্ষতিকর কাজের পক্ষে। কোমরে যাদের ব্যথা আছে, আজকাল অনেকেরই কোমরে ব্যথা থাকে, তাহলে আমরা কোন এক্সারসাইজ করবো? তাহলে কি আমরা পেটের চর্বি কমাবো না? আমরা কি এক্সারসাইজ করবো না? অবশ্যই করবো। তার জন্য একটি এক্সারসাইজ দেখাচ্ছি, এর নাম প্ল্যাঙ্ক। প্রথমে উবু হয়ে শুয়ে পড়লাম। এইবার হাত দুটোকে এইভাবে রেখে কনুইয়ের ওপর ভর দিয়ে পিঠ এবং শরীরটাকে তুললাম। এমনভাবে তুলবো যেন পিঠ, কোমর এবং হিপ পোর্শন এক সরল রেখায় থাকে। কখনোই যেন এরকম বা এরকম না হয়ে যায়, এইরকম যেন থাকে। এরকমভাবে থাকলেই বুঝতে পারবেন পেটের ওপর কি ধরনের চাপ পড়ছে। কতক্ষণ থাকবেন? 10 কাউন্ট। 10 কাউন্ট না পারলে 8 কাউন্ট। ধীরে ধীরে বাড়াবেন, নিজের ক্ষমতা অনুযায়ী ধীরে ধীরে বাড়াবেন, কখনোই বেশি হুটপাট করবেন না। নেক্সট আরেকটা ছোট্ট ব্যায়াম দেখাই। এই ব্যায়ামটি, এই প্ল্যাঙ্কের পরে এই ব্যায়ামটি করবেন। এই দুটো ব্যায়াম করার আগে একটু ওয়ার্ম আপ টাইপের করে নেবেন। প্ল্যাঙ্ক ছাড়া আরেকটা, যে একেবারে উত্থিত পদাসন, যদিও এটা কখনোই দম চেপে করবেন। চিত হয়ে শোন। এবার পা দুটোকে, দুহাত শরীরের দুপাশে, পা দুটোকে ধীরে ধীরে সামর্থ্য মতো খানিকটা তুলবেন এবং ঘাটটাকে একটুখানি তুলে পায়ের বুড়ো আঙুলের দিকে তাকাবেন। দেখবেন বন্ধু, যখন করবেন অসম্ভব পেটে টান করবে। তাই সামর্থ্য মতো 5 কাউন্ট থেকে 10 কাউন্ট অবধি করবেন। একদম হুড়োহুড়ি করবেন না বা বেশিক্ষণ করার চেষ্টা করবেন না। মনে রাখবেন, বেশিক্ষণ করলেই কিন্তু বেশি উপকার হয় না। প্রথমবার 10 কাউন্ট, তারপর ধীরে ধীরে প্রত্যেক সপ্তাহে 2 কাউন্ট 3 কাউন্ট করে বাড়িয়ে আস্তে আস্তে 20 কাউন্ট অবধি করা যায়। এই আসনগুলো, এই ব্যায়ামগুলো করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। আজকে পয়লা বৈশাখের সবাইকে শুভেচ্ছা।